বর্তমান সরকার পুরানো আমলাতন্ত্র ফিরিয়ে এনেছে এবং উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছে, এমন মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ডক্টর দেবপ্রিয়। আগামী সরকারের জন্য নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি বিষয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আলোচনা সভার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। এতে দেশের গণতন্ত্র, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোচনার পাশাপাশি সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেন সংগঠনটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, সমাজের অভ্যন্তরীণ কাঠামো তথা অর্থনৈতিক পরিবর্তনের কোনো সংস্কার দেখা যায়নি। ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা ঠিক মতো, সেই প্রশ্ন এসেছে। সেহেতু এই নতুন বন্দোবস্ত করার ক্ষেত্রে আমাদের যেই সমস্ত অভিজ্ঞতা হলো এগুলোকে আগামী দিনে কাজে লাগাতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন, ফলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না বলে জানিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য সুলতানা কামাল। আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের সরকারকে আমরা জানি না, আমাদের সরকার জানে না আমাদের নাগরিক কারা, কাদের সঙ্গে কথা বলতে হবে, কাদের সঙ্গে পরামর্শ করতে হবে। বর্তমান সরকারের সমালোচনা করে নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের আরেক সদস্য রাশেদা কে চৌধুরী বলেন, কাঠামোগত সংস্কার হওয়া উচিত স্বচ্ছ ও জবাবদিহিমূলক, যা এই সরকারের ছিল না। দালাল চক্রের দৌরাত্ম্যে ডিজিটাল হারিয়ে গেছে। সেই জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতাটা নিশ্চিত করাই আমাদের বড় দায়িত্ব হয়ে গেছে। আলোচনা সভায় বক্তারা আবারও সংস্কার করে নতুন বন্দোবস্তের তাগিদ দেন। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।